শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু ভালো আছি। আজকে শুক্রবার, আর আমি সুপ্রিয়া আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে এখন থেকে এই ভিডিওটা স্টার্ট করলাম। আর এখন বাজে সকাল 6টা, আর আজকে সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে পড়েছে, তাই ভাবলাম বিছানাটা একবার তুলে নিয়েই তারপর ঘর থেকে বেরোবো। তাই যে কথা সেই কাজ, বিছানাটা এখন তুলে নিচ্ছি, আর সঙ্গে কিন্তু মশারি, বেড কভার, বালিশের কভার আর এই খাতা কম্বল যা কিছু ছিল সবই নিয়ে নিয়েছি, কারণ সবই আজকে কেচে দেব। বাইরে ভীষণ কিন্তু রোদ উঠেছে। 6টা বাজে, কিন্তু মনেই হচ্ছে না যে সকাল 6টা বাজে, মনে হচ্ছে অনেক বেলা হয়ে গেছে। তারপর দেখো বিছানাটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম, আর এখন একটা ধোয়া বেড কভার পেতে নেব। তার আগে বালিশের কভারটা আগে পরিয়ে নিই। চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি একটু হলেই তোমাদের ভালো লাগবে। আর দেখো বিছানাটা কিন্তু আমি সুন্দর করে পেতে নিয়েছি। বিছানাটা সুন্দর করে পেতে এই সবগুলো বাইরে নিয়ে রেখে ওর বাবাকে খেতে দিয়ে দেব। আর এই যে ভাতটা দেখো আমি বেড়েও নিয়েছি, সেদ্ধ ভাত, ঢ্যাঁড়স সেদ্ধ, উস্তে সেদ্ধ আর আলু সেদ্ধ, এই দিয়েই ওর বাবা খেয়ে কাজে চলে যাবে। আর তারপর দেখো ভাতটা বেড়ে দিয়ে এসে আমি ঘরটা কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এগুলো না আমার পুরনো নাইটি, কিন্তু না পারছি ফেলতে, আবার না পারছি ঘরে রাখতে, কী যে করি। তারপর দেখো র্যাকের উপর কিছু জামা কাপড় ছিল, সেগুলো ভাঁজ করে আমি সুন্দর করে রেখে দিলাম। আর এই যে আমার তো ড্রেসিং টেবিল নেই, তাই এই জায়গাতেই কিন্তু সব কিছু রাখতে হয়। এই জায়গাটাও সুন্দর করে গুছিয়ে নিলাম। আর আমার না ড্রেসিং টেবিল ছিল, কিন্তু নষ্ট হয়ে গেছে। আর যে একটা কিনে আমি রাখার আমার ঘরে একদমই জায়গা নেই, তাই আর কিনতেও পারছি না। তারপর দেখো চলে এসেছি রান্নাঘরে, আর কারেন্ট ছিল না তো, তাই ঘরের ভিতরটা একটু অন্ধকার হয়ে আছে। এই যে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। এই দেখো গরুর খাবার জাল করেও রেখে দিয়েছি, আর সব জায়গা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি মুছে রেখে দিয়েছি। আর রান্নাঘরটাও কিন্তু পুরো ক্লিন করে নিয়েছি দেখো। আর এই যে র্যাকের উপরেও বাসনগুলো আমি গুছিয়ে রেখে দিলাম। আর তোমাদের সাথে কি কথা বলছিলাম জানো? তোমাদের বলছিলাম যে আজকে আমাদের অসৌচ উঠে যাবে আর কি। আজকে কিন্তু 10 দিন, 10 দিনের দিন কিন্তু আমার যে কাকা শ্বশুর মারা গেছে, ওই কাকা শ্বশুরের আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান আর কি। তাই এই যে দেখো বাড়ি ঘর ধোয়া সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, ঘরটা কিন্তু মুছেও নিয়েছি, তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। আর এখন সব কাপড় চোপড়গুলো কিন্তু এই 2 দিন যাবৎ আমি কাচা ধোয়া করছি, আরও আছে সেগুলো আগামী দিন কেচে ধুয়ে দেবো। এই কথাগুলোই কিন্তু তোমাদের সঙ্গে বলছিলাম। আর বাইরে টিভি চলছে তো, ছোটো ছেলে আমার বসে কার্টুন দেখছে, তাই আমার এই মানে পরে বয়সটা দিয়ে দিতে হলো আর কি। আর আমাদের এখানে নিয়ম আছে, শ্রাদ্ধ অনুষ্ঠানের দিন কিন্তু সূর্য ওঠার পরে আর আগুন জ্বালানো যায় না। তাই কিন্তু আমি রাত নয় ভোর 4টের সময় উঠে সেদ্ধ ভাত করে আবার শুয়ে পড়েছিলাম। আর তারপর তো 6টার দিকে উঠলাম, তোমরা দেখতেই পেলে। উঠেই কিন্তু আমি বেডশিট, বালিশের কভার, খাতা কম্বল সব কিছু নিয়েই কাচা ধোয়ার জন্য বাইরে চলে আসলাম। চলো তাহলে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে জামা কাপড়গুলো সব কেচে ধুয়ে দিই, নইলে বৃষ্টির কথা তো বলা যায় না। আর হ্যাঁ, আজকে কিন্তু সকালবেলায় কোনো চা করেও খাইনি, কিছুই খাইনি, সেদ্ধ ভাত করে ভাত খেয়ে নিয়েছি। আর এখন কাজে লেগে পড়বো, চলো। আর আজকে অনেকগুলো জামা কাপড় ছিল তো, এই জন্য কিন্তু আমি সকালে চা না খেয়ে সেদ্ধ ভাত করে রেখেছি, তাই ভাবলাম সেদ্ধ ভাতটাই খেয়ে নিই। তারপর দেখো চলে আসলাম এই যে উঠান ঝাড় দিতে। উঠানটা আমি এখন ঝাড় দিয়ে নেব। আর আমার ছোটো বাবু কার্টুন দেখা থেকে উঠে ওর কিন্তু গরম লেগে গেছে, এখন জামা প্যান্ট সব কিছু খুলে রেখে যাবে স্নান করতে। এদিকে এখনও কারেন্ট এসেও পারেনি আর কি, আর তাইও এখানেই দাঁড়িয়ে আছে।
কারেন্ট আসলে তারপর স্নান করবে। আর কারেন্ট না আসলে না ওর একদমই স্নান করে পোষায় না, কারণ কারেন্ট না আসলে তো মোটরও চলবে না। আর মোটর ছেড়ে দিয়ে তারপর ও স্নান করে। ও না দিনে 2-3 বার কিন্তু স্নান করে ফেলে, এরকমই করে। রোহানকে ভাত খাইয়ে দিলাম আর এইমাত্র চলে গেল স্কুলে শাশুড়ি মাকে নিয়ে। আর দেখো এই যে দেখো এই জামা কাপড়গুলো এখন সব ভেজাবো আর কেচে ধুয়ে তারপর মেলে দেবো। আর তোমাদের সঙ্গে যদি শেয়ার করতে যাই তাহলে আমার অনেকটা দেরি হয়ে যাবে। চলো এই জামা কাপড়গুলো তাহলে তাড়াতাড়ি করে ভিজিয়ে নিই। আর বাইরের ওয়েদারটা ভীষণ সুন্দর আসবে। আর উঠোনটাও তো ঝাড় দিয়ে নিয়েছি, দেখো কত রোদ্দুর উঠেছে। আর কারেন্ট আসলে রোহান স্নান করে নিল আর মাকে নিয়ে স্কুলেও চলে গেছে। দেখো বাইরে কত রোদ্দুর। আর আমি কিন্তু জামা কাপড়গুলো দেখো তাড়াতাড়ি করে কেচে ধুয়ে এই যে মেলেও দিয়েছি। অনেক জামা কাপড় আমার না প্রচুর কষ্ট হয়ে গেছে আজকে। অর্ধেক জামা কাপড়গুলো কেচে মনে হচ্ছিল আমি আর পারবো না, আমার হাত পা একদম যেন লেগে আসছিল, এরকমই লাগছিল। কি আর করব, করতে তো হবেই। আর বেশ কিছুদিন ধরে না আমার ভীষণ কাশি হচ্ছে। সব জামা কাপড় কেচে ধুয়ে তারপর মেলে দিলাম আর এখন যাব স্নান করতে। দেখো আমি ঘেমে পুরো একাকার। আর রোহিত দেখো একা একা টিফিন করে নিয়ে যাচ্ছে স্কুলে, দেখেছো? চলো, আর এখনো রান্না করতে বাকি আছে, তাহলে স্নান করে নিই। আর আজকে দুপুরে রান্না করব, রাতের রান্না একসঙ্গে করেই রাখবো আর কি, রাতে আর রান্না করব না। চলো স্নান করে আসি, তারপর রান্না বসাবো। আর আমি কিন্তু স্নান করে চলে এসেছি আর এখন 1টা বেজে গেছে। মাও কিন্তু 12:30টার দিকে রোহানকে নিয়ে স্কুল থেকে চলে বসেছে। আর দেখো মাকে বললাম যে আমার শরীরটা একদম চলছে না, আপনি একটু বসে কষ্ট করে এই মাছগুলো আমাকে একটু বেছে দিন। আর এখানে কিন্তু 2 ধরনের মাছ আছে। দেখো এই যে মাকে বললাম একটু দেখিয়ে দিতে, এই যে কাঁকড়া মাছগুলো শ্বাস বের করে নিচ্ছে আর কি। আর এগুলো না ফ্রিজে রাখা ছিল, তারপর জলে আমি ভিজিয়ে রেখেছি, এখন তো নরম হয়ে গেছে, শ্বাসগুলো বেরোতে খুবই সুবিধা হচ্ছে। আর এই যে নিচে যে কাঁকড়া মাছগুলো রাখা আছে দেখেছো, লাল লাল দেখতে, এইগুলো দিয়ে করব তরকারি পুঁই শাক দিয়ে। আর এই যে কাঁকড়া মাছের মা ঘিলু বের করে দিচ্ছে, এগুলোকে কেউ শ্বাস বলে, আবার কিন্তু কেউ ঘিলুও বলে। আমরা বলি কাঁকড়া মাছের ঘিলু। আর এগুলোকে ছোটো যে কাঁকড়াগুলো, এগুলোকে কিন্তু আমরা চামি কাঁকড়া বলি। এই যে ঘিলুগুলো বের করে নিচ্ছে দেখেছো, এইগুলো দিয়ে করব বড়া। আজকে না সুন্দর সুন্দর কয়েকটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখেছো এই যে কত সুন্দর লাগছে দেখতে, আর রান্না করলে খেতেও কিন্তু ভীষণ মজা হয়। এই যে ঝাঁপিতে যেগুলো দেখতে পেলে, এগুলো সব কিন্তু গিলু বের করে দেবে মা। আর নিচে যেগুলো আছে এগুলো কেটে দেবে। আমি শাক ভাজি করব আর তরকারিতে দেবো, আর কিছু দিয়ে টকও রান্না করব। দেখো এই যে কাঁকড়া মাছগুলো কিন্তু কেটে আমি পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর শাকটাও কিন্তু এদিকে মার কাঁকড়া মাছ বাছতে বাছতে আমি কুচি করে কেটে নিয়েছি। এই যে দেখো এই যে এতটুকু কিন্তু গিলু বের হলো, শ্বাস আর কি, যে যেটা বলে। আর এই যে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর একটু জিরা বেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা থেতে করে নিয়েছি। আর এই যে রসুন আর পেঁয়াজ দেখতে পেলে বাটিতে, এটা দেবো আমি শাকের ভিতর, শাক ভাজি করবো আর কি। আর এই যে জিরা ফোড়ন দিয়ে তরকারিটাও কিন্তু আমি এখন বসিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। এই যে দেখো কাঁকড়া মাছগুলো এখন একটু ভাজা ভাজা করে তারপর শাকগুলো দিয়ে দেবো আর কি, পুঁই শাকগুলো দিয়ে তারপর একটু ভাজা ভাজা করে জল দিয়ে দেবো। আর মাখা মাখা করেই কিন্তু তরকারিটা রান্না করব। তোমরা এভাবে খেয়ে দেখো, সুন্দর লাগে কিন্তু খেতে। যারা কাঁকড়া মাছ খাও তারা এভাবে করে খেয়ে দেখো। আর ওই সাইডেও একটা কড়াই বসিয়ে দিলাম, ওই সাইডে বসিয়ে দেবো শাক ভাজি। বলছিলাম আর কি, তোমাদের শরীরটা না আজকে ভীষণই খারাপ লাগছিল, বেশ কিছুদিন ধরে কাশিও হচ্ছে, ঠান্ডা লেগেছিল তোমরা তো জানো। তারপর থেকে কাশিটা কিন্তু আমার এখনও কমেনি, আর ওষুধ তো আমি খেয়েও যাচ্ছি। তারপর অনেক কাচা ধোয়া করলাম, ঠান্ডাও তারপর লেগেছে, আর হাত পা একদমই চলছিল না। তাই মাকে কাঁকড়া মাছগুলো আমি বেছে দিতে বললাম। আর মাও তো বয়স্ক মানুষ, তাই না, এই মাত্র আসলো স্কুল থেকে, কী আর করবো বলো, না বলেও পারছিলাম না। আর ওনার তো একটু রাগও হচ্ছিল, কিছু করার নাই। আর আমার না রান্না করতেও মন চাইছিল না, আমার এতটা খারাপ লাগছিল। আর এখন কিন্তু 2টো বেজে গেছে, স্কুল থেকে রোহিত চলেও আসবে।
তাই ভাবলাম রান্নাটা তো আমাকে করতেই হবে, তাই না? মেয়েদের শ্বশুর বাড়িতে না শরীর খারাপ বলে কিছুই থাকে না, বলো থাকে কি? থাকে না। যদি বাবার বাড়ি হতো তাহলে কিন্তু আমাকে শুয়ে বসে থাকলেও কেউ কিছুই বলতো না, কেউ খেতেও চাইতো না, কিন্তু শ্বশুরবাড়িতে তো সেটা আর হয় না, তাই না? এখানে তো আমাকে সবাইকে টাইম মতো খেতে দিতে হবে, তাই না? আর এদিকে দেখো কাঁকড়া মাছের শাঁসটা কিন্তু আমি একটু আলাদা করে রেখে ওটা রুহানকে করে দেব। পেঁয়াজ, জিরে বাটা আর কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু মাখিয়ে নিয়েছি। আর রুহানেরটায় না শুধু লঙ্কাটা দিইনি, কারণ বাটা মানে বেটে লঙ্কা দিয়েছি তো ও এত ঝাল খেতে পারবে না। আর এই যে রোহানেরগুলো কিন্তু করে আমি তুলে রেখে দিয়েছি, আর আমাদের জন্য যেগুলো সেগুলো এই যে দিয়ে দিলাম। আর এখন আমি ঢাকা দিয়ে দেব, আর একটু পরেই দেখবে একদম তেলে ভাজা পিঠার মতো ফুলে গেছে আর কি। আর খেতেও না ভীষণ ভালো লাগে। দেখো এদিকে কিন্তু টকটাও আমার প্রায় হয়ে গেছে, টকটাও নামিয়ে নেব। আর এই দেখো পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে, আর ফুলে দেখো কত বড় হয়ে গেছে, দেখেছো? তারপর দেখো রান্নাবান্নাও আমি শেষ করে নিয়েছি, আর দুধটাও চুলোয় বসিয়ে দিয়েছি, আর ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছি। রান্না দেখানোর আগে তোমাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিই। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর দেখো পিঠাগুলো কত সুন্দর হয়েছে দেখতে, দেখতেও যেমন আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি। তোমরা এভাবে করে খেয়ে দেখতে পারো যদি তোমাদের ভালো লাগে। আর টকটা রান্না করেছি কাঁকড়া মাছ আর তেঁতুল দিয়ে, দেখেছো? টকটাও কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়েছিল। তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।